আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাতের বেলা নফল নামাজ আদায় করতেন, দিনের বেলা রোজা রাখতেন। দিনের বেলা কাজ ছেড়ে ঘরে গিয়ে মুসল্লায় বসে যেতেন, আর সারা রাত নফল নামাজ আদায় করে ফজরের আজান দিলে মুসল্লা থেকে উঠে মসজিদে যায় নামাজ আদায় করতেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসের বিবি রাসূলের কাছে গিয়ে নালিশ করলেন, অভিযোগ করলেন, শিকায়াত করলেন। গিয়া বললেন, ওগো নবী, আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আপনার খুব প্রিয় সাহাবী, সে দিনের বেলা রোজা রাখে, সারা রাত নফল নামাজ আদায় করে, আল্লাহর সাথে তার খুব ভালোবাসার সম্পর্ক আছে, আল্লাহর জন্য দিন রাত ইবাদত করে, কিন্তু সে আমার কোনো হক আদায় করে না। বিবি কি দিয়ে দিছে? বিবি নালিশ দিছে কার কাছে? নবীর কাছে। নবীর কাছে নালিশ দিছে, আপনার সাহাবী তো খুব ভালো, নামাজ রোজায় 100তে 100, কিন্তু মাগরিবের পরের থেকে ফজর পর্যন্ত মুসল্লায় দাঁড়িয়ে লম্বা লম্বা রুকু দেয়, লম্বা লম্বা কি দেয়? সিজদা। নালিশ দিছে। পরের দিন আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে ডাকলেন, ডাইকা বললেন, ওগো সাহাবী, তুমি দিনের বেলা রোজা রাখো, রাতের বেলা নফল নামাজ আদায় করো, তুমি কি তোমার বিবির হক আদায় করো না? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন, ওগো নবী, আমার নামাজে দাঁড়িয়ে থেকে আল্লাহর সাথে ভালোবাসা করতে বেশি ভালো লাগে। আল্লাহর সাথে বেশি কি? নামাজ পড়া জিন্দগি কাটাইতে কি লাগে? ভালো লাগে। আল্লাহ নবী বলেন, ওয়ালি আহলিকা আলাইকা হাক্কুন, তোমার বিবিরও তো তোমার উপরে হক আছে, ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন, এবং তোমার শরীরেরও তোমার উপরে হক আছে। আমাদের শরীরেরও আমার উপরে কি আছে? হক আছে। আমার বিবিরও আমার উপরে কি আছে? হক আছে। আমার সন্তানেরও আমার উপরে কি আছে? আমার সন্তানও আমার থেকে কিছু পাবে, আমার বিবিও আমার থেকে কিছু পাবে, সেটা আমাকে দিতে হবে। এই জন্য আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে বলে দিলেন, আজকে থেকে তোমার নফল নামাজ, আজকে থেকে তোমার নফল রোজা সব নিষিদ্ধ। কোন নফল রোজা, কোন নফল নামাজ কি চলবে না। ফরজ নামাজ আদায় করবা, ফরজ হুকুম আদায় করবা, কোন রকমের নফল নামাজ, নফল রোজা তোমার জন্য কি নাই? বৈধ নয়। আল্লাহর নবী কি করে দিয়েছেন? নিষেধ করে দিয়েছেন। ওই সাহাবী তো মনে মনে কষ্ট পাইছেন, কিন্তু নবীর কথা কি ফেলে দেওয়া কারো পক্ষে সম্ভব? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস মন খারাপ করে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবির হক আদায় করেন। রাসূল যেইভাবে নফল নামাজ নিষেধ করেছেন আর পড়ে না, নফল রোজা নিষেধ করেছেন, নফল রোজাও রাখে না। অনেকদিন পর ওই সাহাবী রাসূলের দরবারে এসে বললেন, ওগো আল্লাহর নবী, আমার জন্য কি কিছু নফল নামাজ আর কিছু নফল রোজা রাখার অনুমতি হতে পারে না? হে নবী, আমার একটু নফল নামাজ পড়া কি দেন? অনুমতি দেন। নবী কয়, না, তোমার নফল নামাজ পড়ার কি নাই? অনুমতি নাই। তোমার নফল নামাজ পড়তে দিলে তুমি হারা রাত কি করো? নফল নামাজ পড়ো, বিবির হক আদায় করো। আগে তো সাহাবায়ে কেরাম এমনই ছিল, সব সময় আল্লাহর নবী
আর আল্লাহর সাথে মহব্বত বেশি ছিল। আল্লাহ আর আল্লাহর নবীর সাথে কি ছিল? মহব্বত বেশি ছিল। আর ওই যুগ যত দূরে গেছে, এখন তত বিবির সাথে মহব্বত বাড়ছে, আল্লাহর সাথে আর নবীর সাথে মহব্বত কমে গেছে। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসকে বললেন, যাও, তোমাকে মাসে 3 দিন নফল রোজার সুযোগ দেওয়া হয়ে গেল। যাও, মাসে কয়দিন? 3 দিন। আর মাসে 3 দিন নফল নামাজ পড়বা, এর বেশি তোমার জন্য অনুমতি নাই। বেশি দিলেই তুমি কি করবা? বিবির হক নষ্ট করবা। যাও, বিবির হক আদায় করা দরকার আছে না নাই? আমরা তো বেশি বিবির হক আদায় করি, তো বিবির হক আদায় করতে গিয়ে মা বাবাকে কষ্ট দিই। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে বলে না। মা বাবা হলো দোয়ার ভান্ডার। দোয়ার ভান্ডার হলো কার কাছে? মা বাবার কাছে। কিন্তু এখন সব দোয়া নেই শ্বশুর শাশুড়ি থেকে। যে কোনো বড় কাজ করে আগে জানে শ্বশুর শাশুড়ি, হ্যাঁ, ওখান থেকে পরামর্শ হয়, সিদ্ধান্ত হয়। আর বাপ মার একটা চুপ করেন, কথা বেশি বোঝেন আপনি, কি করতে হবে না করতে হবে সবকিছু চূড়ান্ত ফয়সালা হওয়া কোথায়? শ্বশুর বাড়ি হলো আমাদের সংসদ ভবন। কিন্তু আসলে সবার আগে মহব্বত করার দরকার ছিল কাকে? মা এবং বাবা। তাদের থেকে দোয়া নিয়ে সামনে আগানো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাসূলের দরবারে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, আমাকে আরো একটু নফল নামাজ, আরো একটু নফল রোজা বাড়িয়ে দেন। তখন আল্লাহর নবী, ওই সাহাবী যেহেতু বেশি বেশি ইবাদত আর নফল নামাজের আগ্রহ দেখাইছে, তখন আল্লাহর নবী ওই সাহাবীকে বলছেন, ঠিক আছে, যাও, তোমাকে সৌমে দাউদ, হযরত দাউদ আলাইহিস সালামের পদ্ধতিতে রোজা রাখার অনুমতি দিলাম। যাও। সৌমে দাউদ কি? একদিন রোজা রাখবে, আরেকদিন রোজা রাখবে না, আরেকদিন রোজা রাখবে, আরেকদিন রোজা রাখবে না, এরকম একদিন রাখা আরেকদিন ভাঙ্গা, এই পদ্ধতিটা হযরত দাউদ আলাইহিস সালাম করেছেন। এই জন্য আল্লাহর নবী বলছেন, তোমাকে অনুমতি দেওয়া হইল সৌমে দাউদ, একদিন রাখবা, আরেকদিন কি ভাঙবা। এরকম আরেকজন সাহাবী রাসূলের কাছে এসে বলছে, হে আল্লাহর নবী, আমাকে একটু নফল রোজা রাখার অনুমতি দেন। আমরা তো যে কোনো কাজ নিজের খেয়াল মতো করি, যেটাই করি নিজের খেয়াল মতো, কারোর সাথে কোনো পরামর্শ নাই। মন চাইছে নামাজ পড়ছি, মন চাইছে দান করতেছি, মন চাইছে যে কোনো ইবাদত করতেছি, এটা মন চাই জীবন। কিন্তু সাহাবায়ে কেরাম মন চাই জীবন করে নাই। সাহাবায়ে কেরাম রাসূলের সাথে তাআল্লুক রাখছে, রাসূলের সাথে সম্পর্ক রেখে বলছেন, আল্লাহ নবী, আমাকে নফল নামাজ পড়ার কি দেন? অনুমতি। একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ওগো আল্লাহর নবী, আমাকে নফল রোজা রাখার অনুমতি দেন। আল্লাহর নবী ওই সাহাবীকে একদিন রোজা রাখার অনুমতি দান করেছেন। ওই সাহাবী বললেন, ওগো নবী, আমাকে আরেকদিন নফল রোজা রাখার অনুমতি দেন, আরো বাড়াইয়া দেন। নবী তাকে আরো একদিন রোজা রাখার অনুমতি দিলেন। কয়দিন হইল? আবার বলতেছে, হুজুর, আর একটু বাড়াইয়া দেন, আমি তো আরো বেশি পারবো, আমার একটু বাড়াইয়া দেন। আল্লাহ নবী বলছেন, যাও, সর্বশেষ সিদ্ধান্ত হলো তোমাকে 3 দিন, প্রতি মাসে কয়দিন? 3 দিন রোজা রাখবা, এর বেশি তোমাকে আর অনুমতি দেওয়া হবে না। যাও। রোজা রাখতে বলছে কয়দিন? এর বেশি না। 3 দিন রোজা রাখলেই চলবে, না আমি পুরা মাস রাখবো। আল্লাহ নবী বলে, তুমি এই 3 দিনই রাখো, বাকি দিনগুলোতে তুমি তোমার শরীরের হক, বিবির হক,
সন্তানের হক আদায় করো। যদি তুমি এই 3 দিন আদায় করো, কারণ আল্লাহ তাআলা আখিরি জামানার উম্মতের প্রত্যেকটা আমলকে, একটা আমলকে সওয়াব দান করেন 10 গুণ। সওয়াব দান করেন কয় গুণ? তাহলে যদি একটা রোজা রাখে তাহলে কয়টা রোজা সওয়াব হবে? 2টা রাখলে কয়টা সওয়াব? আর 3টা রাখলে কয়টা সওয়াব হবে? 30টা। তো তুমি যদি 3টা রোজা রাখো তাহলে তো তুমি 1 মাস রোজা রাখার সওয়াব পাইতেছ।